গাঠনিক দিক দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিছুটা পার্থক্য আছে, যার কারণে যখন আমরা ভয়েস চেঞ্জ করতেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে, তখন অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসগুলোর মাঝে কিছুটা ভিন্নতা দেখা দেয়। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজেই মাত্র দুটো সিম্পল স্টেপ ব্যবহার করে খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় অ্যাসার্টিভ সেন্টেন্সকে। এখন আমরা দেখব খুব সহজেই ইজি ওয়েতে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা যায়। তবে শুরু করার আগে বলে রাখি, যদি তুমি আগের ভিডিওর ট্রিক্সগুলো মিস করে থাকো তাহলে তুমি আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারো। তো শুরু করার আগে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুইভাবে হয়। প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, অথবা হতে পারে WH ওয়ার্ড বা কোশ্চেন ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। তো আমরা প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলো চেঞ্জ করা শিখি। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে হ্যাভ ইউ ইটেন রাইস। এটা অ্যাক্টিভ ফর্মে আছে, আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো এটাকে চেঞ্জ করার রুলসগুলোকে জটিল বানানোর একদমই দরকার নেই। জাস্ট আমরা শুরুতেই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কল্পনা করে নিব, অথবা শুরুর দিকে আমরা যখন প্র্যাকটিস করছি বা যখন নতুন নতুন শিখছি তখন আমরা খাতায় আলাদা করে খসড়া করে নেব। যেমন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে হ্যাভ ইউ ইটেন রাইস, একে যদি আমরা অ্যাসার্টিভ করতে যাই তাহলে এই সেন্টেন্সটা দ্বারা কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে শুরু হয়, যে সাবজেক্টটা আগে যায় তারপর অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্টটা আগে নিলাম, তারপর অক্সিলারি ভার্ব, ইউ হ্যাভ ইটেন রাইস। এরপর যে সিম্পল আমাদের দুটো স্টেপ ছিল সেই স্টেপ ফলো করে আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা চেঞ্জ করব। তাহলে আমাদের স্টেপগুলো কী ছিল? স্টেপ 1 ছিল যে অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট বানাইতে হবে। এখানে অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে রাইসটাকে আমরা সাবজেক্ট বানালাম। এরপরে ছিল অক্সিলারি ভার্বের চেঞ্জ। এরপর অক্সিলারি ভার্বের চেঞ্জটা কীভাবে ছিল? স্টেপ 2তে যে আমরা জানতাম যে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভের সাথে একটা বিন অ্যাড করতে হয়, তাহলে এখানে হ্যাভ ছিল, হ্যাভের সাথে আমরা একটা বিন অ্যাড করলাম। এরপরের কাজ কী ছিল? এরপরের কাজ ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো। এখানে আমাদের ভার্ব ছিল ইট এবং ইটের পাস্ট পার্টিসিপল ফর্মই বসানো ছিল ইটেন, তো আমরা ইটেনই রাখলাম। একটা বাই যোগ করার কথা, বাই যোগ করলাম। এরপরে সাবজেক্ট যেটা থাকবে সেন্টেন্সে, সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করার কথা ছিল। তাহলে এই যে সাবজেক্ট ইউকে আমরা অবজেক্ট বানালাম, ইউ এর অবজেক্টিভ ফ্রম ইউ। তাহলে আমাদের এই যে ইউ হ্যাভ ইটেন রাইস, এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস কি দাঁড়ালো? যে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। এখন এগুলো কিন্তু এই দুটো ধাপ, কিন্তু এই যে 2 আর 3 নম্বর ধাপ, এগুলো কিন্তু আমরা খাতায় খসড়া করছি। অ্যান্সার কিন্তু এই দুটো না। এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জাস্ট আমার যে সেন্টেন্সটা যেটাকে ট্রান্সফর্ম করলাম, এই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। খুবই সহজ একটা উপায় যে আমরা অক্সিলারি ভার্ব শুধুমাত্র সামনে নিয়ে আসবো। তাহলে হ্যাশটাকে সামনে নিয়ে আসলাম, বাদ বাকি সব ঠিক রাখবো। এই হ্যাশটাকে সামনে নিয়ে আসলাম, এই যে হ্যাশ রাইস, এই যে রাইস চলে আসলো। হ্যাশ যেহেতু সামনে নিয়ে গেছে আর হ্যাশ লেখার দরকার নেই। এরপর আছে বিন ইটেন লিখলাম বাই ইউ ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা সেন্টেন্স যদি খেয়াল করি, যেমন এখানে এই সেন্টেন্সটা হচ্ছে ডিড ইউ প্লে ফুটবল। তাহলে এই সেন্টেন্সটা ডিড ইউ প্লে ফুটবল। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন ডু অথবা ডিড আসে, যখন ভার্বের ডু আসে যখন ভার্বের একদম প্রেজেন্ট ফর্ম থাকে, ডিড আসে যখন ভার্বের পাস্ট ফর্ম থাকে, এবং ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব, ওই সেন্টেন্সগুলোতে কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে কোশ্চেন করার সময় একটা ডু অথবা ডিড নিয়ে আসতে হয়। তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে যাই তাহলে কি দাঁড়াবে? ইউ সাবজেক্ট প্রথমে নিয়ে আসতে হবে, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব ছিল না, ডিড ছিল, তার মানে এটা পাস্ট টেন্সে ছিল। তাহলে আমাদের প্লে এর পাস্ট ফর্ম বসাতে হবে, ইউ প্লেড ফুটবল। তাহলে ডিড ইউ প্লে ফুটবল এর অ্যাসার্টিভ সেন্টেন্স হবে ইউ প্লেড ফুটবল। এখন আমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সটাকে শুধু আমাদের দুটো স্টেপ ফলো করে ট্রান্সফর্ম করা। তাহলে আমাদের স্টেপ 1 কি ছিল? যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। অবজেক্ট হচ্ছে আমাদের ফুটবল, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, ফুটবল লিখলাম। এরপরের কাজ হচ্ছে চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব। চেঞ্জ অফ অক্সিলারি ভার্বটা কীরকম? যে আমরা জানতাম যে নো অক্সিলারি ভার্ব, মানে কোনো ওই সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, অথবা ফিউচার টেন্সের শ্যাল অথবা উইল থাকলে আমরা একটা বি ভার্ব নিয়ে আসতাম। তাহলে এই জায়গায় দেখো এই সেন্টেন্সে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা বি ভার্ব নিয়ে আসবো, এম, ইজ, আর অথবা ওয়াজ ওয়ার নিয়ে আসবো। যেহেতু পাস্ট টেন্স এটা আমাদের ভার্বের পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। তাহলে ফুটবলের পরে সবসময় ওয়াজ হয়, তাহলে ফুটবল ওয়াজ। এরপরে কাজ হচ্ছে ভার্ব 3 বসানো। ভার্বটা কী ছিল আমাদের? প্লে এর পাস্ট পার্টিসিপল। তাহলে প্লেইড এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমাদের? প্লেইড এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইডই।
এরপরের কাজ হচ্ছে বাই নিয়ে আসা, বাই বসালাম, এরপরে যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টটাকে অবজেক্ট বানানো। তাহলে সাবজেক্ট ছিল আমাদের ইউকে অবজেক্ট বানালাম। এটা গেল আমাদের এই দুটা স্টেপ 2, এই মানে 2 এবং 3 নম্বর আমরা কিন্তু খসড়া করব খাতায়। এরপর যখন অ্যান্সার লিখবো, জাস্ট আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে এখন আমরা ইন্টারোগেটিভ বানাই। তাহলে কি করব, এই যে ওয়াচটাকে সাবজেক্ট ছিল কি ফুটবলের সামনে নিয়ে আসলাম, ওয়াচ ফুটবল প্লেড বাই ইউ। ঠিক আছে, এরপরের সেন্টেন্সে আমরা চলে যাই। এরপরের সেন্টেন্সটা দেখলে আমরা দেখতে পাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু ইজ কলিং ইউ। আমি শুরুতেই বলছিলাম হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবে শুরু হতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, আর একটা হতে পারে WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। ঠিক এরকম, যেমন এই সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করবো যে হু যুক্ত সেন্টেন্স যখন আমরা চেঞ্জ করব, আমরা একটু আগে যেই চেঞ্জের রুলসটা ফলো করলাম তার থেকে কিছুটা ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে এটা একটু দেখাই। যেমন এই সেন্টেন্সটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, দেখো হু হচ্ছে আমাদের কোশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড, একটু অ্যানালাইসিস করতে হবে আগে প্রথমে। দেখো যদি এখানে আমাদের WH ওয়ার্ড বা কোশ্চেন ওয়ার্ড আছে, এরপরে ইজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং কলিং হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর মি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে একটু খেয়াল করো, আমরা এতক্ষণ যতগুলো সেন্টেন্স করছি সবগুলার স্ট্রাকচারটা কীরকম ছিল, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল, কিন্তু এখানে আমরা সব পাইলাম, কিন্তু সাবজেক্ট কিন্তু না। এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু সাবজেক্ট ইজ মিসিং হিয়ার। তাহলে আমাদের যে রুলস ছিল যে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে হবে, ভার্ব 3 বসাইতে হবে, বাই বসাইতে হবে এবং সাবজেক্টটাকে অবজেক্ট বানাইতে হবে, এই যে লাস্ট যে স্টেপ সাবজেক্টটাকে অবজেক্ট বানানো, এটা কিন্তু মিসিং হয়ে যায়। যার ফলে আমরা দেখব যখন আমরা হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো, তখন হু থাকলে আমরা সেটাকে বাই হুমে রূপান্তর করব। হুটাকে বাই হুমে রূপান্তর করলে অ্যাকচুয়ালি ওটাকে সাবজেক্টিভ ফর্ম হিসাবে ধরা হয়। কিন্তু যখন কোনো সেন্টেন্সে হু থেকে বাই হুম করব, তাহলে এই ট্রান্সফরমেশনটা আমরা প্রথমেই ব্যবহার করব বা প্রথমেই বসাবো। মানে হু থাকলে বাই হুম বসবে এবং সেটা শুরুতেই বসবে, কারণ সাবজেক্ট নেই। অনেকে মনে করতে পারো যে সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্টের যেহেতু স্থানটা ছিল শেষে, তাহলে বাই হুমটা সম্ভবত শেষে হতে পারে, কিন্তু এমনটা না, আমরা বাই হুমটা একদম শুরুতেই বসাবো। তাহলে প্রথম কাজ থাকবে আমাদের বাই হুম। ঠিক আছে, তাহলে হুযুক্ত সেন্টেন্সের শেষের যে কাজটা ছিল আমাদের, যে সাবজেক্টটাকে অবজেক্ট বানানো, এই কাজটা আমাদের প্রথমেই করতে হবে। তাহলে এটা আমরা প্রথমেই করলাম বাই হুম। তাহলে এই এতটুকু কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখন বাকি যা ছিল আমাদের কাজ, সেটা এখন আমরা ফলো করব। এখন কি করার কাজ, এখন আমাদের কাজ কি, যে অবজেক্টটাকে সাবজেক্ট বানানো। তাহলে অবজেক্ট কি ছিল আমাদের, অবজেক্ট মি। তাহলে মিকে আমরা সাবজেক্ট বানাবো, মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এরপরের কাজ ছিল আমাদের চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব। দেখো এই বিষয়টা এখানে যদি একটু তুমি খেয়াল করো, তাহলে দেখবা যে আমি এই জায়গায় একটু গ্যাপ রাখছি। কেন গ্যাপ রাখছি, আমরা একটু আগেই দেখলাম যে যখন আমরা কোশ্চেন ওয়ার্ড তৈরি করব, কোশ্চেন সেন্টেন্স তৈরি করব, কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন অক্সিলারি ভার্ব যেটা থাকে সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের শুরুতে বসে। আর এই কারণেই আমি কিন্তু প্রথমে এইখানে একটু গ্যাপ রাখছি, কারণ আমার চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেই চেঞ্জটা আমি কিন্তু সাবজেক্টের শুরুতে বসাবো, যেহেতু আমি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করতেছি। তাহলে এই প্রথম কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে কাজ ছিল আমাদের চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব। এখন চেঞ্জ অফ অক্সিলারি ভার্বে দেখছিলাম আমরা, যদি বি ভার্ব থাকে, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো যদি থাকে সেই বি ভার্বের সাথে একটা বিং যুক্ত হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি ভার্ব হিসাবে ইজ ছিল, তাহলে সেই হিসাবে আমি ইজটাকে সামনে রাখার কথা। দেখো ইজটাকে সামনে রাখার কথা, কিন্তু এই জায়গায় একটু খেয়াল করবা যে এখানে সাবজেক্ট হিসাবে আমাদের আই আছে। অক্সিলারি ভার্ব কিন্তু ডিপেন্ড করে সাবজেক্টের উপর নির্ভর। তাহলে আই এর পরে কখনো ইজ হয় না, এরপরে হয় এম। তাহলে এখানে আমাদের কি বসবে, এম বসবে। এরপরে যে কাজ ছিল যে বি ভার্বের সাথে বিং যোগ করা, এই কাজটা আমরা সাবজেক্টের পরে করব। তার মানে এম বিং বসানোর কথা, কিন্তু এমটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং বিংটাকে যথাযথ জায়গায় রাখবো, মানে সাবজেক্টের পরে। এরপরে কাজ ছিল আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো। ভার্ব ছিল আমাদের কলিং বা কল, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা বসালাম কল্ড। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক আমাদেরকে দিতে হবে, অ্যাড করতে হবে। মনে রাখবো, তুমি যদি পুরো সেন্টেন্সটা ট্রান্সফর্ম করো, যদি কোশ্চেন মার্ক না দাও, তাহলে কিন্তু তোমার কেটে দিবে এটা, কারণ এটা সঠিক বলে বিবেচিত হবে না।
এরপরে আরেকটা সেন্টেন্স আমরা দেখি, আবার দেখো হু যুক্ত সেন্টেন্স আমরা দেখব যে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তো আমরা একটু আগে দেখলাম যে হু যুক্ত সেন্টেন্সটাতে সচরাচর সাবজেক্ট থাকে না, তাই সেজন্য আমরা কি করব, প্রথমে একটা হু এর বদলে বাই হুম অ্যাড করে নেব। বাই হুম অ্যাড করলাম, বাই হুম, হু এর পরিবর্তে বাই হুম। এরপরে কাজগুলো আমরা করি, যে এরপরের কাজটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানানো। অবজেক্ট ছিল এখানে দ্য গ্লাস, তাহলে দ্য গ্লাস লিখলাম। এরপরে চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব, জানলাম যে চেঞ্জ অফ অক্সিলারি ভার্বে কি হয়, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্বের সাথে একটা বিন যোগ হয়। আর যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতেছি, তাই অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের সামনে রাখবো, হ্যাভ রাখলাম সামনে। এরপর যে আমাদের রুলসের যে বিন ছিল সেটাকে সাবজেক্টে পরে রাখবো, দ্য গ্লাস বিন। এরপরে যে কাজ ছিল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসানো, ভার্ব হচ্ছে ব্রোকেন, ব্রোকেনের ব্রোকেনটাই পাস্ট পার্টিসিপাল ফর্মে, তাহলে ব্রোকেন লিখলাম, শেষ, কোশ্চেন মার্ক শেষ। দেখো তাহলে কি দাঁড়ালো, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, বাই হুম দ্য গ্লাস বিন ব্রোকেন। ক্লিয়ার? এরপর সেন্টেন্সটা একটু আমরা দেখি। এতক্ষণ আমরা হু যুক্ত সেন্টেন্স দেখলাম, এখন দেখব যদি কোনো সেন্টেন্সে হুম থাকে তাহলে আমাদের কি করতে হবে। প্রথমেই হুম যুক্ত যে সেন্টেন্সটা আছে সেটাকে প্রথমে একটু অ্যানালাইসিস করে নিই আমরা। হুমটা হচ্ছে আমাদের কোশ্চেন ওয়ার্ড বা WH ওয়ার্ড। এরপরে ডিডটাকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব ধরে নিতে পারি। ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, আর সি হচ্ছে মেইন ভার্ব। এই জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের আগের হু যুক্ত সেন্টেন্সে আমরা দেখছি সাবজেক্ট মিসিং ছিল, কিন্তু হুম যুক্ত সেন্টেন্সে কিন্তু অবজেক্ট মিসিং। তাই হুম যুক্ত সেন্টেন্স যখন আমরা চেঞ্জ করব, হুমের পরিবর্তে আমরা হুকে নিয়ে আসবো। হুম থাকলে সে জায়গায় আমরা কি নিয়ে আসবো, হু নিয়ে আসবো। তাহলে আমাদের রুলস কি ছিল, দুইটা স্টেপ, যেটা আমরা প্রথম স্টেপটা আমাদের কি ছিল, যে অবজেক্টটাকে সাবজেক্ট বানানো। তাহলে আমাদের রুলস কি ছিল, যে প্রথমেই অবজেক্টটাকে সাবজেক্ট বানানো। যেহেতু আমাদের এখানে অবজেক্টই নাই, তাহলে এখানে আমরা এই যে হুম, এই হুমটাকেই আমরা অবজেক্ট তাহলে এই হুমটাকেই আমরা অবজেক্ট হিসাবে ধরে একে সাবজেক্ট বানাবো। তাহলে হুকে সাবজেক্ট বানাতে হলে আমাদের কি ট্রান্সফর্ম করতে হবে, সেটাকে হুয়ে রূপান্তর করতে হবে। এরপর চেঞ্জ অফ অক্সিলারি ভার্বে দেখছিলাম আমরা যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে অথবা ফিউচার টেন্সের শ্যাল উইল থাকে, তাহলে আমাদের কি করতে হবে, বি ভার্ব একটা অ্যাড করতে হবে। এখানে আমরা দেখতেছি যে অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে ডিড ছিল। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকে এবং কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন সেটাকে কোশ্চেনে রূপান্তর করার জন্য আমরা ডিড নিয়ে আসি। তার মানে এই ডিড দেখেই আমরা বুঝতেছি যে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না। আমরা যখনই ডিড দেখব, ডু দেখব, ডাজ দেখব, আমাদের ধরে নিতে হবে যে ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ছিল না, ওর অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে ওর অ্যাসার্টিভ ফর্মে অক্সিলারি ভার্ব ছিল না। তাই ইন্টারোগেটিভ করার সময় ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসছে। তার মানে আমরা বুঝতেছি যে তাহলে কোন রুলস এখানে, কোন অক্সিলারি ভার্বের কোন চেঞ্জটা এখানে খাটবে, যে নো অক্সিলারি ভার্বের যে রুলসটা ছিল সেটা খাটবে, যে নো অক্সিলারি ভার্ব থাকলে এখানে একটা বি ভার্ব অ্যাড করতে হবে। তাহলে বি ভার্ব হিসাবে আমরা কি নিয়ে আসলাম, যেহেতু এটা পাস্ট টেন্স, আমরা বুঝতেছি যে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার বসে, তাহলে হুয়ের পরে সচরাচর ওয়াজ বসে, তাহলে ওয়াজ বসালাম। এরপরে কাজ কি আমাদের, এরপরে ভার্ব 3 বসানো। ভার্ব কোনটা ছিল আমাদের, সি ছিল। সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, একটা বাই অ্যাড করা এবং সাবজেক্টটাকে অবজেক্ট বানানো। সাবজেক্ট ছিল এখানে ইউ, এটাকে অবজেক্ট বানালাম, ইউ এর অবজেক্টিভ ফর্ম আমাদের ইউই। তাহলে হুম ডিড ইউ সি একে যদি আমরা পেসিভে রূপান্তর করতে যাই, তাহলে কি দাঁড়ালো আমাদের, যে হুমটাকে হুয়ে রূপান্তর করব, এরপরে আমাদের রুলস ওয়াইজ চেঞ্জ করব। তাহলে কি দাঁড়ালো, হু ওয়াজ সিন বাই ইউ। এরপর আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, আবার হুমযুক্ত একটা সেন্টেন্স, হুম হ্যাজ হি বিটেন। আমরা জানি যে হুমযুক্ত সেন্টেন্সে অবজেক্ট থাকে না, তাহলে রুলস অনুযায়ী বসালাম আমরা হুটাকেই আমরা অবজেক্ট, তাহলে হুটাকে আমরা ট্রান্সফর্ম করে হুয়ে রূপান্তর করলাম। তাহলে প্রথম কাজ আমাদের, যেহেতু অবজেক্ট চেঞ্জ, মানে অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করতে হবে আমাদের, যেহেতু এখানে আমাদের অবজেক্টই ছিল না, তাই হুমের সাবজেক্টিভ ফর্ম বসাবো এখানে হু। এরপরে কাজ চেঞ্জ অফ অক্সিলারি ভার্বে আমরা জানি যে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্বের সাথে একটা বিন অ্যাড হয়, তাহলে হ্যাভ ভার্বের সাথে এখানে হ্যাজ আছে, তাহলে এখানে আমরা কি অ্যাড করলাম, হ্যাজ বিন অ্যাড করলাম। এরপরের কাজ কি ছিল, ভার্ব 3, তাহলে ভার্ব 3 বিটেন, এখানে বিটেন ভার্ব 3 ছিল, তাহলে বিটেনই লিখলাম আমরা, বাই নিয়ে আসার কথা। এরপরে সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট বানানোর কথা, সাবজেক্ট ছিল এখানে হি, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম বসবে আমাদের এখানে হিম। ক্লিয়ার?
আরেকটা সেন্টেন্স আমরা দেখে নেই, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এই সেন্টেন্সে আমরা একটু খেয়াল করব, হোয়াট হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, ডু হচ্ছে হেল্পিং ভার্ব আমাদের, ইউ হচ্ছে সাবজেক্ট এবং ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে হোয়াট থাকলে এটাকে আমরা চেঞ্জ করব না, হোয়াট থাকলে আমরা ওয়ার্ডই রাখবো। তাহলে আমাদের চেঞ্জটা কিভাবে দাঁড়াবে, দেখো আমাদের রুলস যেরকম ছিল। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, কিন্তু এখানে অবজেক্টটা কিন্তু মিসিং। যেহেতু মনে রাখবা যে হোয়াটের অবজেক্টিভ ফ্রম হোয়াটই হয়, তাহলে আমরা একে সাবজেক্ট এবং অবজেক্ট দুটো হিসাবেই ব্যবহার করতে পারি শুরুতেই। তাহলে আমরা হোয়াট লিখলাম, এরপরে কাজ যেহেতু আমাদের এইটা মিসিং, তাহলে এটা আমরা স্কিপ করলাম, এই স্কিপ করার জায়গায় আমরা হোয়াট বসালাম। এরপরে কাজ আমাদের হচ্ছে চেঞ্জ অফ অক্সিলারি ভার্ব। আমরা জানি যে অক্সিলারি ভার্ব কখন ডু থাকে, যে যখন কোনো সেন্টেন্সের অ্যাসার্টিভ ফর্মে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন কোশ্চেন ওয়ার্ড বা অ্যাসার্টিভ সেন্টেন্সটার ওর অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে ডু ডাজ অথবা ডিড আসে। তার মানে বুঝতে পারতেছি যে আমরা এইখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না। তাই আমাদের চেঞ্জটা কি দাঁড়াবে, যে নো অক্সিলারি ভার্ব অথবা ফিউচার টেন্সের শ্যাল উইল থাকলে সেখানে একটা বি ভার্ব নিয়ে আসতে হয়। তাহলে ওয়াটের পরে সাধারণত যেহেতু প্রেজেন্ট টেন্স ডু আছে প্রেজেন্ট টেন্স, তাহলে ওয়াটের পরে সচরাচর ইস হয়। এরপর কাজ হচ্ছে ভার্ব 3 বসানো, ভার্ব ছিল আমাদের কি, মেইন ভার্ব ছিল আমাদের ওয়ান্ট। তাহলে এর ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ওয়ান্টেড। এরপরে কাজ হচ্ছে বাই নিয়ে আসা, বাই বসালাম, এরপর সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করতে হবে। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, একে অবজেক্ট বানাতে হবে, ইউ একটা কোশ্চেন মার্ক শেষে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এর প্যাসিভ ফর্ম কী হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তো আমার মনে হয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করার সময় আর কোনো প্রবলেম হবে না। তবে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে দেন ফিল ফ্রি টু আস্ক মি। এরপরে আমরা দেখব ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আমরা এতক্ষণ যতগুলো সেন্টেন্স দেখলাম সবগুলোই কিন্তু সিঙ্গেল অবজেক্ট ছিল, কিন্তু এখন দেখব যে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সটাকে কিভাবে খুব সহজেই কোনো ঝুট ঝামেলা ছাড়াই প্যাসিভে রূপান্তর করা যায়।